মর্নিং। মেয়ে রেডি হচ্ছে, গুড মর্নিং বলো। তো আজ থেকে মেয়ের হাফ ইয়ারলি এক্সাম শুরু, ফার্স্ট এক্সাম ম্যাথ। তো আজকে হচ্ছে মেয়ের ম্যাথ এক্সাম। চুল বেঁধে দেবো? আচ্ছা, আজকে যেহেতু সোমবার, আজকে হচ্ছে হাউস মিটিং রেস। তো মেয়েকে এখন রেডি করাবো। ঠিক আছে, চলো। পরীক্ষা ভালো মতো দেবে তো? হ্যাঁ, মনটা খারাপ কেন? অল দ্য বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, মেয়েকে স্কুল পাঠিয়ে দিই। হ্যাঁ, ঠাকুর নমস্কার দে, ঠাকুর নমস্কার দে। টাটা টাটা। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:25। কেমন ঘেমেছি দেখো। বিছানা গোছাচ্ছিলাম, ফ্যানটা বন্ধ করে বিছানাটা ঝাড়ছিলাম, কারণ প্রচণ্ড তো ধুলো বিছানার মধ্যে। রাস্তার সাইডে বাড়ি হলে যা হয়, তো ওটা ঝাড়তে গিয়ে ফ্যান বন্ধ করেছি, আর এখানে ঘেমে পুরো জল হয়ে গেছি। এদিকে রান্না বান্না করছি। আমার শরীরটা না খুব একটা ভালো না, মানে ভালো না বলতে কি বলো তো, ব্যথা বিষে পড়ে যাচ্ছি। হাত ব্যথা, পা ব্যথা, ওই জিমের ওই এক্সারসাইজ করে এসে হয়তো ব্যথা। ভালো লাগছে না, মানে উঠতে বসতে ভীষণ কষ্ট হচ্ছে। তো মেয়ের তো আজকে হাফ ইয়ারলির ফার্স্ট এক্সাম, তাও আবার ম্যাথ। প্রত্যেকবারই দেখলাম যে ম্যাথই ফার্স্টে দিচ্ছে। তো জানি না, আসল কথা কি বলতো, মেয়ের 6টা চ্যাপ্টার এক্সাম ম্যাথে, 80তে পরীক্ষা। 7খানা চ্যাপ্টার পড়ানো হয়েছে। স্যার সিলেবাস শেষই করতে পারেনি, যে স্যার পড়ায় ওকে। তার চলে যাক, তারপর কথা বলছি। তো যেটা বলছিলাম, স্যার মানে 6টা সাবজেক্ট, সরি 6টা চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার, একটা বললাম তো, একটা না দুটো চ্যাপ্টার শেষ করতে পারিনি, সিলেবাস কমপ্লিট করতে পারিনি। স্কুলে কি করে, স্কুলে তো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক বুঝিয়ে দেবে, তারপর বাদবাকি তোমরা করো। তারপর তো বাড়িতেও প্র্যাকটিস করতে হয়, প্লাস যেই স্যার পড়াচ্ছে সেই স্যার তো ওকে বুঝিয়ে দেবে। সেই স্যার তো সিলেবাস শেষই করতে পারিনি। তো মেয়ে ভীষণ টেনশন করছে। কালকে রাতে মেয়ে বলছে, মা এই অঙ্কটা কী করে হবে বুঝতে পারছি না। দেখ, কালকে পরীক্ষা, তুই আজকে রাতে বলছিস কি করে কি হবে? অত চাপ নেওয়ার দরকার নেই। কি বলবে তাছাড়া, কি বলবো? বেশি চাপ নিতে গিয়ে যেটুকু পারবে সেটুকু ভুল করে আসবে। তো আমি বললাম যে, ওর বাবাও বললো যে থাক, যে কটা পারবি সে কটা যেন সঠিক করে আসবি। আর যদি এখান থেকে পারিস তো পারবি, যদি না পারিস তো ছেড়ে দিয়ে আসবি। কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, কারণ প্রেশার দিয়ে কিছু হয় না, বরঞ্চ হিত থেকে বিপরীত হয়ে যায়। তাই আমি বলেছি যে কটা পারবি অঙ্ক, যেগুলো করানো হয়েছে, যেসব সিলেবাসগুলো তো কমপ্লিট হয়েছে, সেখান থেকে প্রত্যেকটা অঙ্ক যেন করা হয়, আর প্রত্যেকটা অঙ্ক যেন ঠিক হয়। বললো ঠিক আছে মা। এখন দেখা যাক। আমি আর আমার হাজব্যান্ড বলা বলি করছিলাম যে কী যে করছে মেয়ে, অঙ্ক পরীক্ষা। ও অঙ্কতে ভীষণ একটু কাঁচা গো, একটু ভালো স্যার বা দিদিমণি খোঁজা হচ্ছে, যে অন্তত অঙ্কটার জন্য। বাদ বাকি সাবজেক্টগুলো ঠিক আছে, সায়েন্স, পিট, হিন্দি, বাংলা এগুলো মোটামুটি ঠিক আছে, ইংলিশ, কিন্তু অঙ্কটাই হচ্ছে ওর ইয়ে। যাই হোক, ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার গা হাত পা একটু ব্যথা বলে আমার শরীরটা ভালো লাগছে না। তো সকালবেলা তো হাজব্যান্ড দিয়ে এসছে মেয়েকে, তো আমি এখন বলছি প্লিজ তুমি একটু যাবে, আমার ইচ্ছেই করছে না। তো আমি বলতে পারছি না, আমি ব্যাংকে যাচ্ছি, যদি সম্ভব হয় তো যাবো, না হলে তোমাকে যেতে হবে। তো আমি এখন আতঙ্কে আছি, আমাকে কখন ফোন করবে, কখন বলবে যে তুমি যাও। তো তাড়াতাড়ি করে বিছনাটা গোছালাম। আর আজকে অনেক এক্সট্রা কাজ করেছি সকাল থেকে, সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। দেখাই হচ্ছে আমাদের এই টেবিল ক্লথ। আগের যে টেবিল ক্লথটা ছিল ওটা লেন্থে আরও বড় ছিল, কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, লেসগুলো ছিঁড়ে গেছিলো, দেখতে বাজে হয়ে গেছিলো। তো একটা এরকম ছোট অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। অনেক ছোটো অর্ডার দেওয়া হয়নি, অর্ডার দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড বলছে ছোটো এসেছে, আমি ছোটোই ভালো, ওই এতটা করে ঝুলবে, সামনে পেছনে ধুলো হয়ে যায়, মোছা হয় না, তার থেকে ছোটোই ভালো। তো এটা এখন মুছে টুছে পাতা হয়েছে, ওই জিনিসগুলো সব একবারই মুছে টুছে নিয়েছি। তো এই কাজটা করা হয়েছে। এদিকে আমাকে টাকাও দিয়ে গেছে যদি আমি যাই মেয়েকে আনতে, তার গাড়ি ভাড়া। আর একটা কাজ করা হয়েছে, যে আমাদের এখানে যে লন্ড্রি ব্যাগটা থাকে, এই লন্ড্রি ব্যাগের মধ্যে প্রচণ্ড এক্সট্রা জামা কাপড় কাগজপত্র সমস্ত কিছু ছিল, সেগুলো বাচ্চার দিয়ে, যেগুলো না ফেললেই নয়, বাদবাকিটুকু রেখে এই জায়গাটা মুছে টুছে আবার এটা ঠিক করে রাখলাম।
কাজ আছে, কাজ নেই বললে হবে না। দেখো ঘর বাড়ির কী অবস্থা, দাও তোমাদের দেখাচ্ছি। এখানে জামা কাপড়গুলো সব ধোয়া টোয়া এগুলো সব ভাঁজ করা আছে, এগুলো সব ঠিকঠাক মতো রাখতে হবে। কালকে পর্দাগুলো কেচেছি, পর্দাগুলো ভাঁজ করতে হবে। বিছনার চাদর কেচেছিলাম সেটা শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করতে হবে। ইন্ডাকশানটা ওখানে প্যাকেটে ভরে আবার গুটিয়ে রাখতে হবে, আবার যখন ভোগ দেবো তখন বের করবো। বাসন টাসনগুলো ঠিক করতে হবে। এগুলো তো কাজ বলো, এগুলো তো আমাকেই করতে হবে। আমার তো এক্সট্রা হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে করে দেবে, যে আমি রান্না নিয়েই থাকলাম এক্সট্রা কাজগুলো ও কর, সেটা তো না, আমাকেই করতে হবে। তো এই কাজগুলো করব আমি। এই জন্য একার সংসারে তুমি কষ্ট করো, তোমার শরীর খারাপ হোক, তুমি মরে যাও, যাই করো না কেন তোমাকেই করতে হবে। হ্যাঁ একটা ঠিক, তুমি একদিন করলে বা ঘর মোছা একদিন মুছলে না, এটা আমার কথা যে শরীরের ওপর তো কোনো কিছু না, আগে শরীর তারপর সমস্ত কাজ। কারণ তুমি যদি শরীরের ওপর প্রেশার দিয়ে কাজ করতে চাও তাহলে তোমার করে তো ফেলবে, কিন্তু তারপর ভুক্তভোগীটা কে হবে? তুমিই হবে, যেটা আমি রীতিমতো করি। মানে যখন একটু শরীরটা ভালো থাকে তখন মানে খুব 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 মানে কাজ, এমন কাজ করি যাতে পরের দিন আর কাজ করতে না হয়, এরকম একটা ব্যাপার। তো বেডশিটটা চেঞ্জ করিনি, ওপর দিয়ে একটা বেডশিট পেতে দিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি। আজকে তো সোমবার, আজকে রান্না করছি হচ্ছে, চলো দেখাই। এখানে করছি পুঁই শাকের চচ্চড়ি, যেটার মধ্যে লবণ দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হলুদ দিইনি। তো চচ্চড়ি হচ্ছে, আর মাছ এনে রেখেছে, মাছটা দেখি কি মাছ এনেছে, আমি দেখিনি এখনও। আর এখানে হচ্ছে আলু কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ভাত হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের রান্না। আর চলো মাছটা দেখি কি মাছ। বাবা কটা প্যাকেট তেলাপিয়া মনে জানো। তেলাপিয়া মাছ। কি করবো এই মাছের? ঝাল করে রাখবো, ঝোল করবো না, ঝাল করবো। তো আমার মেয়ে চলে এসছে। পরীক্ষা কেমন আছে মা? মোটামুটি। কেন মোটামুটি কেন বাবা? চলো ঘরে চলো, ফ্যান ফ্যান নিচে ঘরে চলো, ঘরে চলো। মোটামুটি কেন বাবা? 5টা? স্যার যেগুলো করায়নি সেগুলো? ছি ছি ছি। আর বাদ বাকি সব ঠিক হবে? কি হবে তাহলে? কত পাস দেখি, বের বের কর দেখি কোশ্চেনটা। কোশ্চেন বের কর, অ্যান্সার লিখে নিয়ে আসতে পারতি। এগুলো সব করেছিস? সব ঠিক হবে? কোন 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 পাঁচটা পারিস নি? যেগুলো যেগুলো গোল দেওয়া আছে। আচ্ছা যেগুলো যেগুলো গোল মানে না এটা করেছি, এটা এটা ধরবে না কিন্তু এটা করেছি। আচ্ছা এটা করেছি। কোনটা? এইটা পারোনি তাই তো? ম্যাথটা নিয়ে ভীষণ টেনশন হয় প্রত্যেকবার এক্সামে, ম্যাথটা নিয়ে খুব টেনশন হয়। ঠিক আছে, বাদ বাকি এক্সামগুলো দেখা যাক কী হয়। ও নাকি যা ড্রয়িং করে সব নাকি 3D হয়ে যায়। সামনাসামনি দেখলে একরকম, আর নাকি আয়নায় দেখলে অন্যরকম লাগে। হ্যাঁ দেখি দে। এই দেখো বন্ধুরা, এখানে দেখো আর এখানে দেখো, আয়নাতে এখান থেকে চোখটা দেখো কিরকম হয়ে গেছে। চুকার বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। আমি এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেছে, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি একটু দেরি করেই খেলাম, কারণ ইচ্ছে করছিল না। আর কি বলতো, গা ব্যথার সাথে সাথে না মানে এই গলার এগুলো না ভীষণ মানে ব্যথা ব্যথা করছে। মনেই হচ্ছে যে হচ্ছে আমার খুব ঠান্ডা লাগবে, নাকের কাছে সুরসুর করছে, গলাগুলো ব্যথা ব্যথা করছে হালকা, যেমন ঠান্ডা লাগার আগের সিমটমগুলো যেরকম হয় ঠিক সেরকম লাগছে। তো আমার ঠান্ডা লাগাটা একদম পছন্দ না, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণই কষ্ট হয়। তো কিছু করার নেই, লাগবে লাগবে মনে হচ্ছে। কিন্তু দেখি সন্ধেবেলা একটু মানে কি বলবো, গরম জল খাবো আর একটু শ্যাক দেবো, তাহলে যদি ঠিক হয়। তুই পড়তে বস। ঘুমাবি? চুপচাপ পড়তে বস। বাবা বলেছে ঘুমাতে, তাহলে ঘুমা 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 তাড়াতাড়ি। দাঁড়া ভিডিওটা করে নি, তারপর লাইটটা অফ কর 1 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, থাক থাক, চলে চলে। একটা জলের বোতল নিয়ে, বাবা হজমলা আছে। মাছ দিয়ে ভাত খেয়ে না কেমন যেন লাগছে মুখটা, একটু হজমলা, একটু টকটক। দেখ না আমার এই কালো ব্যাগটার মধ্যে হজমলা আছে নাকি দেখতে। দাঁতগুলো শিশির করছে। চোখের ভিতরে দেখ, ওই ওপরে কালো ব্যাগটা ছোট সামনের চেনটার মধ্যে দেখ। বাহ, এই যে সামনে একটা টিস্যু মিলতে আছে। হ্যাঁ এই যে আছে। এটা ভালো লাগে না খেতে। এটা আমার ভালো লাগে। সর। আমার তো ওই পিঙ্ক কালারটা ভালো লাগে। ওটা কি জানো? আনারসকে বেদানাটা ভালো লাগে। ওই পিঙ্ক কালারটা বেদানাটা ঘরে ফেলবি না, সব খাটে নিচে যাবে, মারবো ধরে।
তো মুখটা যেন কেমন লাগছিল। তোমরা কি একটা নতুন বেরিয়েছে ইয়েলো কালারের একটা হাজমোলা, ওটা খেয়েছো? আমি খাইনি। ওটা হচ্ছে লেবুর, আমি খাইনি ওটা। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 9:10। আমি সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে শুয়েছিলাম, মেয়ে পড়ছিল, মেয়ের পাশে শুয়েছিলাম। তো রাতে তো ভাত টাত করতে হবে, মাছের ঝোল, পুঁইশাকের চচ্চড়ি সবই আছে। আমি মানে থুতু গিলতে পারছি না, এতটাই মানে গলামলা সব ব্যথা করছে আমার। তো মেয়ে এখানে পড়ছে, 10টা বাজুক তারপর ছুটি। কারণ প্রথম পরীক্ষাটা যেমন হয়েছে তেমন হয়েছে। নেক্সট বাদবাকি যে এক্সামগুলো আছে ওইগুলো কিন্তু আমি আর সহ্য করব না। তো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কালকের পরীক্ষা আছে, তুমি আরো মুখস্থ করো। পড়া হয়ে গেছে আগে বলো, কালকে পড়া সব মুখস্থ? না, এখনো একটা চ্যাপ্টার আছে বললাম তো। আমাকে ধরতে দে। একটা ধরেছি পড়া, চ্যাপ্টার 6টা ধরেছি, এবার চ্যাপ্টার 3টা ধরবো দে, তারপর চ্যাপ্টার 1টা ধরবো। না না না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ও উঠে বস, পড়াশোনা করার সময় শুয়ে শুয়ে হয় না। সত্যি আজকে ভীষণ গরম, ভীষণ গরম, মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না। এদিকে আমার গলা ব্যথা, এদিকে আমি এসির নিচে বসে আছি, মানে সহ্য করতে পারছি না। ফ্যান জাস্ট বন্ধ করলে কি যে দর দর করে ঘামছি, ওখানে ঘেমে গেছিলাম। এত বাজে অবস্থা। ঠিক আছে চলো, মেয়ে পড়ুক, আমি ওকে পড়াগুলো একটু ধরি, তারপর আবার রাতে খাওয়া দাওয়া, বাদবাকি কাজ সমস্ত কিছু। এখন বাজে 11:15, বাইরে হচ্ছে বৃষ্টি। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, একদম সুন্দর সুন্দর, দারুণ ব্যাপার। আর মেয়ে কিন্তু এখনও পড়ছে, পড়ো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের ব্রাশ হয়ে গেছে, মেয়ে এখন পড়ছে। তো চলো আজকে আমার মেয়ে ভিডিওটা শেষ করবে, নাও শেষ করে দাও। বলো বাই বাই। বলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, বাই বাই।